জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হয়ে নতুন রাজনৈতিক মেরুকরণ গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। রাজনৈতিক অঙ্গনে যাকে অনেকেই বলছেন গুরু শিষ্যের মিলন মেলা, কারণ এনসিপির মুখ্য নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় নুরুল হক নূরের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনৈতিক পথচলা শুরু করেছিলেন। সেখান থেকেই মূলত নাহিদ আখতারদের রাজনীতির হাতেখড়ি। পরবর্তীতে স্বৈরাচার হটানো আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারা নায়কের ভূমিকায় আসেন এবং নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেন। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। এদিকে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হলেও দলের নাম ও প্রতীক এনসিপিরই থাকবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকও থাকবে। অন্য দলের নাম মার্কা ডিসলভ হবে। সেই সাথে জানান, এনসিপির অধীনস্থ আরও অনেকগুলো দল আসছে, যেটি বড় ধরনের একটি পার্টিতে পরিণত হতে যাচ্ছে। অনেকগুলো দল, মত আর ব্যানার এখন এনসিপির পতাকার নিচে আসবে। এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে প্রতিনিধি দল পাঠায় এনসিপি, যেখানে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আগামীর যে সংসদটা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যেই নতুন দল নিবন্ধনের কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। প্রাথমিক বাছাই শেষে টিকে যাওয়া 22 দলের মধ্যে রয়েছে এনসিপিও। সরেজমিন তদন্ত শেষে আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সংশ্লিষ্ট আপত্তি জানাতে বিজ্ঞপ্তি দেবে কমিশন। অন্যদিকে এনসিপি ও গণ অধিকার পরিষদের ঐক্য প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, এ নিয়ে আলোচনা চলমান এবং ঐক্য প্রক্রিয়া ইতিবাচক ধারায় এগোচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য না করা হয়, সে আহ্বানও জানিয়েছেন রাশেদ। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।